যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করেন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ৭১-এর বীর শহীদদের। এছাড়া সোমবার সারাদিনই সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে লক্ষাধিক সাধারণ মানুষের। আমি সারাদিন আজকে বিজয় দিবসের সারাদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তারা একটি কথাই বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, ২০ লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে এবং ২ লক্ষ মামনের সংগ্রামের বিনিময়ে সেই বাংলাদেশ অর্থাৎ বৈষম্যহীন অসাম্প্রদায়িক সাম্য মৈত্রী এবং একটি মানবিক বাংলাদেশের কথা কিন্তু তারা বলেছেন। এবং তারা আশা করছেন ৫ আগস্ট যে ছাত্র গণ আন্দোলন হয়েছে সেই গণ আন্দোলনের ফলশ্রুতিতে আগামী দিনগুলোতে অর্থাৎ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন মানবিক একটি বাংলাদেশ এবার বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মতের মানুষ এবং সকল ধর্মের মানুষের সংমিশ্রণে জাতীয় ঐক্য করার মধ্য দিয়ে সে ধরনের একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যে বাংলাদেশের স্বপ্ন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধরা লিখেছিল এবং যে স্বপ্ন নিয়ে অর্থাৎ একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এই ২৪ সালে গণ আন্দোলন হয়েছিল, সব মিলিয়ে সেই ধরনের একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন কিন্তু সাধারণ মানুষ দেখছে। এই ছিল আজকের বিজয় দিবসের বাংলাদেশের সর্বশেষ সংবাদ। সুজন দে, হেডলাইন্স ত্রিপুরা, মতিঝিল, ঢাকা।